এটা তো একটা বাস্তবতা যে বিয়ের পর মায়েরা দেখে যে ছেলে কেমন যেন তার নিজের নাই, বউয়ের হয়ে গেছে। তার ভিতরে যখন এই ধারণাটা জন্মায়, বাস তখন তার আচরণটাও এটা প্রীতিকর থাকে না এবং দিন দিন তার ক্ষোভ বাড়তে থাকে এবং সেটা এক পর্যায়ে ছেলের বউর প্রতি নির্যাতনের রূপ নেয়। তো আমি বলবো যে এর দায়টা বেশিরভাগ ছেলের, যে বিয়ের পর সে মায়ের প্রতি ঠিক ওই রকম সচেতন দায়িত্বশীল থাকে নাই। বিয়ের আগে একটা অবস্থা ছিল যে তখন তো মাই ছিল, তো ফলে খাবারটা মা দিত, পানিটা মা দিত, কথাবার্তা এবং যোগাযোগটা মায়ের সঙ্গেই হতো। বাইরে গেলে মাকে বলে যেত, আসলে মাকে ডাকতো, ঘরে ঢুকে মাকে ডাক দিত। কিন্তু ছেলে বিয়ে করার পর মা দেখছে যে সেই অবস্থা এখন নেই। এখন আর ছেলে আমাকে ডাক দেয় না, কখন বাসা থেকে ছেলে বের হয়ে যায় তা আমি জানি না। তো এই সম্পর্কের একটা দূরত্ব ছেলের পক্ষ থেকে তার অজান্তেই হয়ে যায়। তো তার তো অজান্তে হয়, কিন্তু মায়ের কাছে তো এটা একটা বাস্তবতা, সে তো দেখছে। তো সে যখন দেখছে ছেলের আচরণ তার প্রতি এরকম, মানে একটা অমনোযোগী উদাসীনতা, তখন তার প্রতিক্রিয়া তো সে দেখাবেই। তাই মূল দায়িত্বটা ছেলেরই। এই দূরত্ব যাতে তৈরি হতে না পারে, এই দূরত্ব যদি তৈরি না হয়, দূরত্ব তৈরি হতে না দেয়, তাহলে শাশুড়ি বউয়ের সম্পর্কটা খারাপ হতে সময় লাগবে। হয়তো খারাপ হবে, কিন্তু সময় লাগবে। কিংবা এমন হতে পারে যে খারাপ হবেই না। বিয়ের পর সে মায়ের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখার চেষ্টা করবে। স্ত্রীর খোঁজখবর যেমন রাখছে, সেই রকম খোঁজখবর মায়েরও রাখবে। আগে যেমন মাকে বলে যেত, এখনও মাকেই বলে যাবে। ঘর থেকে বের হওয়ার সময় মাকে বলবে, মা আমি যাচ্ছি। ফিরে আসার পর, ঘরে ঢোকার পর আগে মাকে ডাকটা দেবে, মা আমি এসেছি। মায়ের কাছে চলে যাবে, জিজ্ঞেস করবে তুমি কেমন আছো। মায়ের শারীরিক খোঁজখবর নেবে, মানসিক খোঁজখবর নেবে। মাকে ধরে চুমু খাবে। চুমু খাওয়ার আসল জায়গা তো, ভালো জায়গা তো এটাই। স্ত্রী চুমু খায়, স্ত্রীকে চুমু খায়, মাকে কেন চুমু খাবে না? স্ত্রীর দিকে হাসি মুখে তাকিয়ে তাকিয়ে কথা বলে, মায়ের দিকে কেন হাসি মুখে তাকাবে না? বরং এখানে তো সবের কথা আছে। ওখানে সব আছে, নিঃসন্দেহে আছে, কিন্তু এখানে তো সবটা অনেক বড়, যেখানে মকবুল হজমরার সবের কথা বলা হয়েছে। তো মায়ের খোঁজখবর খুব রাখবে, মায়ের কাছে বসবে, কিছুক্ষণ হলো বসে বসে মায়ের সঙ্গে গল্প করবে। আমাদের এক বন্ধু ছিল, সে অনেক বয়সের পরও সে মায়ের কাছে বসতো। মা শোয়া থাকলে মায়ের পা দুটা নিজের কোলে তুলে জড়িয়ে ধরে রাখতো। তা মুখে মুখে মা বলতো, কি পাগল ছেলে তুমি, এই বয়স হয়ে গেছে এখন এগুলো কী করো। তা করতো, কিন্তু মায়ের মনটা তো অবশ্যই জোড়াতো। কিন্তু আমাদের ছেলেরা তো এগুলি করে না। মা চাক্ষুষ দেখছে যে বিয়ের পর আমার ছেলে আমার নাই, সে বউয়ের হয়ে গেছে। তা মায়ের মনের মধ্যে এই ধারণা সে হতে দেবে কেন? মায়ের হয়েই থাকবে। মনটাকে অনেক বড় করতে হবে, উদার হতে হবে, যে মনের মধ্যে এক জায়গায় তার স্ত্রীও রানীর আসনে বসা আছে, আর পাশাপাশি মাও তার মহিয়ান সত্তা নিয়ে বসে আছেন। মনটাকে বড় করতে না পারলে চলবে না। পুরুষ যখন দায়িত্বশীল, সে যখন অভিভাবক, তো কাজে মনটা তো অনেক বড় হতে হবে, পারতে হবে, সবটাই পারতে হবে। পারি না এ চলবে না, পারতে হবেই তাকে। এবং তা করতে হতে হবে, পারতে হবে নিজের স্বার্থে। স্বার্থ তো আমারই, আমার দুনিয়া আখরাত। আমার দুনিয়ায় শান্তি দরকার, পুরুষ হিসাবে আমার কাজ বিপুল। সেই বিপুল কাজ করতে পারবো আমি তখনই যখন মনে শান্তি থাকবে। আর আমার আখরাতের নাজাত দরকার। আখরাতের নাজাতের জন্য যেমন বউয়ের উপরে জুলুম করা যাবে না, বউয়ের সঙ্গে সুন্দর সম্পর্ক রাখতে হবে, ঠিক তেমনি আখরাতের নাজাতের জন্যে মাকেও খুশি রাখতে হবে। আর যদি মা নাখুশ থাকে, স্ত্রীর মন খারাপ থাকে, তাহলে তো ঘরে অশান্তি হবে। ঘরে যদি অশান্তি হয়, তাহলে তার প্রভাব আমার অন্তরে পড়বে, আমার শরীরের উপরে, মনের উপরে পড়বে। আমি কাজ করবো কীভাবে? একজন পুরুষের কত কাজ, বাইরের সংগ্রামের জীবন। পুরুষের জীবনটা অনেক বেশি সংগ্রামের, সে যেখানে থাকে সেখানেই সংগ্রামের জীবন থাকে। সংগ্রামের জীবন নিয়ে তাকে চলতে হয়, অন্যের সঙ্গে প্রতিযোগিতায় লেগে থাকতে হয়। তো এত সব কাজ সে কীভাবে করবে যদি তার শরীর মন চাঙ্গা না থাকে? তো এই জন্যে আমি বলবো, সব ছেলেকেই বলবো, যে যারা এখনও বিয়ে করেনি তারা যেন শুরু থেকেই নিজের মানসিকতা তৈরি করে রাখে, যে বিয়ের পর আমি মায়ের কাছ থেকে হারাবো না।
এখন যখন মায়ের আসি তখনও মায়ের থাকবো। এরপরে বিয়ের পর সে এইভাবে চলবে। যারা এতদিন এভাবে চলে নেয়, বিয়েও করেছে, দূরত্ব তৈরি হয়ে গেছে, তারা আবার শুরু করে দিক। মাকে আশ্বস্ত করুক যে আমি তোমার আছি। হয়তো একটু কুণ্ঠাবোধ হবে, দূরত্ব তৈরি হওয়ার কারণে কুণ্ঠাবোধ হবে মায়ের কাছে ঘেঁষতে, মায়ের কাছে বসে গল্প করতে, কিন্তু হাজার কুণ্ঠা বোধ হলেও মনের সঙ্গে সংগ্রাম করে, সাধনা করে এটা করতে হবে। প্রতিদিনকার রুটিন বানিয়ে ফেলবে যে মায়ের কাছে কিছুক্ষণ বসা, মায়ের শরীর মনের খবর নেওয়া, মায়ের প্রতি ভক্তি ভালোবাসার প্রকাশ করা। আমরা ভাইয়েরা বুড়ো বয়সে মাকে যখন জড়িয়ে ধরতাম তো আব্বা বলতো, তোমরা কি এখনও বড় হও নাই, বড় হবে না তোমরা? আব্বা এটা বলতো যে তোমরা এই বুড়ো বয়সে তোমরা কী করতেছো। কিন্তু আব্বার কাছে মজা লাগতো যে মায়ের সঙ্গে আমরা যা করতাম তাতে আব্বার কাছেও মজা লাগতো। আবার আব্বার মনে হিংসা সৃষ্টির সুযোগ দিতাম না, কারণ চুমু তো আব্বাকেও খেতাম আলহামদুলিল্লাহ শেষ বয়স পর্যন্তই। এমনিভাবে মাঝে মধ্যেই মাকে হাদিয়া উপহার দেওয়া দরকার। কেবল জরুরত পূরণ করেই ক্ষান্ত হওয়া উচিত না। এই আমাদের ছেলেরা এই কাজটা বেশিরভাগ করে, মায়ের জরুরত পূরণ করেই ক্ষান্ত হয়ে যায়। তো মা চোখে দেখে যে বউয়ের জন্য আজ এটা কিনে আনছে, কালকে এটা, পরশু দিন আরেকটা। নিত্য নতুন জিনিস বউয়ের কাছে আসে, মায়ের কাছে আসে না। সমানতালে আসবে, মায়ের কাছেও আসবে, বউয়ের কাছেও আসবে। উপহার সবাইকেই দেবে নিজ সাধ্য মতো। সাধ্য মতো ছোট্ট একটা জিনিস, 2 টাকার 5 টাকার একটা জিনিস হলেও মাকে এনে দাও, মা তোমার জন্য এটা এনেছি, মা খুশি হয়ে যাবে। তার মানে দূরত্ব সৃষ্টি তো নয়ই, বরং কাছে থাকার, মায়ের হয়ে থাকার জন্য যত রকমের উপায় আছে সবটা অবলম্বন করতে হবে, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। এবং এটা করলে আমি আশা করি শাশুড়ি বউয়ের যে ঝামেলাটা, এইটা এড়ানো সম্ভব হবে।